আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর ৩৬৫ দিন করেছেন। এই ৩৬৫ দিনের ভিতরে সবচাইতে সম্মানিত রাত, হাজারো রাতের চাইতে উত্তম যেটা আল্লাহ পাক করেছেন সেটা হলো কদরের রাত, যেটা হাজারো মাসের চাইতে উত্তম। এক এক জিনিসকে আল্লাহ পাক এক এক জিনিসের উপরে সম্মানিত দান করেছেন। ঠিক তেমনই ভাবে ২৪টা ঘন্টা আমরা অতিবাহিত করি। এই ২৪ ঘন্টার ভিতরে সবচাইতে দামি সময় আল্লাহ করেছেন রাতের ৩ ভাগের শেষ ভাগ, যেটা যেই ব্যাপারে আল্লাহ পাক কোরআনেও বলেছেন কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ পাক এই রাতের শেষ ভাগকে সবচেয়ে সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার ভিতরে যত মানুষ সৃষ্টি করেছেন সব মানুষের ভিতরে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের দিক থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক বলেন তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। অসংখ্য রাসূল যদিও আমি পাঠিয়েছি, কিন্তু এক একের উপরে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি। প্রত্যেকটা জিনিসের জায়গায় প্রত্যেকে শ্রেষ্ঠ। আল্লাহ পাক সারা দুনিয়াতে এত সৌন্দর্যের জায়গা সৃষ্টি করলেন, সবচাইতে সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন দামি জায়গা হিসেবে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাকে দুনিয়ার সব জায়গা থেকে শ্রেষ্ঠত্বের জায়গা দান করেছেন। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক কোরআনে বলেন মান দাখালাহু কানা আমিনা, এগুলোতে যারা প্রবেশ করবে সম্পূর্ণ নিরাপদ। সুবহানাল্লাহ। মদিনা এটাও একটা শ্রেষ্ঠ জায়গা, যার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই তোমরা মদিনায় মৃত্যু যদি সম্ভব হয় তো মদিনায় মৃত্যুবরণ করার জন্য চেষ্টা করো, অর্থাৎ মদিনা অবস্থান করো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা থেকে বের হইতেন না, এই ভয়ে যে বের হলে যদি মরণ হয়ে যায়। যার কারণে তখনকার বাদশা ওনার ছেলেকে পড়ানোর জন্য ইমাম মালিকের কাছে খবর দিছে যে আমার বাসায় এসে একটু আমার সন্তানকে পড়ায় যাও। কিন্তু ইমাম মালিক বলছেন কি, আমি মদিনার থেকে বেরোইতে পারবো না, বাদশা আপনি আপনার সন্তানকে আমার কাছে নিয়ে আসেন। বাদশা তো অবাক। আমি বললাম আমার কাছে না এসে তার কাছে যেতে বলে, কারণ কি জিজ্ঞাসা করলো। ইমাম মালিক ডাক দিয়া বলতেছে কারণ হইলো রাসূল বলেছেন মদিনায় তোমরা অবস্থান করো। কেন? মদিনার মাটিতে যদি কারো মরণ হয় আমি নবীর সুপারিশ তার জন্য জরুর হয়ে যায়। সুবহানাল্লাহ। মদিনার মাটি। এই জন্য হযরত ওমর দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমার মরণ যদি দিতেই হয় আমাকে শাহাদাতের মরণ দিও, আর আমার কবরটাকে তুমি রাসূলের দেশে রাসূলের রওজার পাশেই দিও। এটা ওমর দোয়া করতেন। এই দোয়া আমরাও করি, কারণ রাসূলের পাশে মরণ হওয়া মানে রাসূলের সুপারিশ পাওয়া এবং রাসূলের রওজা থেকে কিছু বরকতময় আবহাওয়া আমাদের কবরে যাওয়া। এখন মনে করবেন রাসূলের আবহাওয়া থেকে রাসূলের কবর থেকে আপনার কাছে কেমনে যাবে, এটা আবার ভিন্ন হিসাব। এক বুজুর্গের কাছে, আমার বুজুর্গের নাম খেয়াল নাই, আমাদের ওস্তাদ বসা আছে, যদি মনে থাকে বলবেন। কোনো এক জায়গায় পড়েছিলাম, আজকে হুট করে মনে আসতো তাই বলতেছি। এক বুজুর্গকে তার খাদেম বাতাস করতেছে, তো বুজুর্গ বয়ান করতেছেন এই আমার যদি মরণ হয় আমার লাশটাও কোনো এক বুজুর্গের কবরের পাশে দিও, এবং তোমরাও যখন মারা যাবা ওসিয়ত করো তোমাদের কবরটা যেন কোনো বুজুর্গের কবরের পাশে হয়। বলে কেন? কথা হলো ওই কবরের থেকে কিছুটা রহমতের বাতাস আমার কবরেও আসবে। সুবহানাল্লাহ। আমার কবর আসবে। এখন যে বাতাস করতেছে সে বলতেছে হুজুর আমল আখলাক তো জিন্দেগিতে করলাম না, এতই যদি সহজ হয় যে আপনার কবরের পাশে আমার কবর হইলে আপনার কবর থেকে কিছু বাতাস পাবো, তাহলে আমল আখলাক তো আর করা দরকার নাই। কত মানুষরা আছে নিজের আমল যদি না থাকে কবরে কি আর বাতাস যাবে? আল্লাহওয়ালা বলতেছে এই তুমি যে আমার বাতাস করতেছো, বাতাসটা তো তুমি আমাকে একা করতেছো। বলে হ্যাঁ। এই আশেপাশে যারা আছে তোমাদের গায়ে কি লাগে? বলে জি লাগে। তো কেউ বাতাস তো সে আমার একা করে, তা তোমার গায়ে লাগে কেন? কেউ বাতাসের কিছু আবহাওয়া লাগতেছে, পুরা বাতাস না লাগলেও। তা বুজুর্গ ডাক দিয়া বলেন আল্লাহ পাক যখন কোন ওলি বুজুর্গের কবরকে জান্নাতের বিছানা বানায় দেয়, ওখানে জান্নাতের কিছু আবহাওয়া ঢুকে, তার কবরের পাশে যেই কবরগুলো থাকে ওই জান্নাতের আবহাওয়া থেকে কিছু আবহাওয়া অন্যদের কবরও আল্লাহ পাক পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। সুতরাং
আল্লাহর নবীর রওজার পাশে যদি আমাদের রওজা কবর হয়, তা আমরা বিশ্বাস করি রাসূলের কবর থেকেও আমাদের কিছু আবহাওয়া আল্লাহ পাক আমাদেরকে দিবে। কি বলেন, ঠিক না? এজন্য রাসূল বলেন মদিনায় তোমরা অবস্থান করো। কারণ মদিনাটা দামি কেন? মদিনার হুদুদে হারামে আল্লাহ পাক রহমতের ফেরেশতাদেরকে দাঁড়া করায় রাখছে। রাসূল বলেন কিয়ামত পর্যন্ত মদিনার মাটিতে কোনোদিন মহামারী, দুর্ভিক্ষ আর দাজ্জাল কোনোদিন ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, ঢুকতে পারবে না। এজন্য এগুলো দামি। আল্লাহ পাক কত সৌন্দর্যের জায়গা দিয়েছেন, কিন্তু পৃথিবীতে সবচাইতে দামি জায়গা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। এই জায়গাগুলো আপনাকে যদি কিয়ামত পর্যন্ত আপনি গেলেন দুবাইয়ের বুর্জ সুলতানে গেলেন, খলিফায় গেলেন দেখার জন্য, একবার দুইবার তিনবার দেখবেন, ভালো লাগবে না চোখে। মালয়েশিয়ার কেএলসি টাওয়ারে গেলেন, ভালো লাগবে না দেখতে। কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, এই ঘর এমন একটা ঘর যেই ঘর মুসলমান কোটিবার দেখলেও মুসলমানের চোখের থেকে এই ঘরের স্বাদ কোনোদিন দূর হয় না। মদিনাতুল মুনাওয়ারার গম্বুজের দিকে তাকাবেন, কোনোদিন আফসোস লাগবে না, খারাপ লাগবে না। যার কতবার দেখবো, বরং যত দেখবেন, রাসূল তো দোয়া করেছেন যে মদিনাকে আল্লাহ তুমি মানুষের কাছে প্রিয় বানায় দাও, এমন প্রিয় যে মক্কার থেকেও প্রিয় বানায় দাও। সুবহানাল্লাহ। যার কারণে মানুষের মদিনার প্রতি আলাদা টান, মক্কার প্রতি তো আছেই, মদিনার প্রতি আলাদা টান। তো আমার কথা হইল প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক আলাদা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, একটার উপর একটা। ঠিক তেমন